হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক। নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। গতকাল নিট 2025 সালের এমসিসি অল ইন্ডিয়া যে কাউন্সেলিং 15% সিট, তার যে ডিটেল নোটিফিকেশন এবং ডেটগুলো চলে এসছে। আমি তোমাদের একটা শর্ট ভিডিও করে এই আপডেটটা কালকেই দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি আমার এই ভিডিওতে ডিটেলস যে ডেটগুলো, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড, সেটা বলবো। এবং এর সাথে সাথে স্টেট কাউন্সিলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট যে কাউন্সিলিং, সেটা কবে নাগাদ শুরু হতে পারে একটা টেন্টেটিভ ডেট এই নিয়ে আলোচনা করব। যদিও এমসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই কাউন্সিলিং রিলেটেড যে নোটিফিকেশন, সেটা ডিটেলসে দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকে এই এমসিসির ওয়েবসাইট ভিজিট করে আরও সুন্দরভাবে ডিটেলভাবে কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশনটা দেখে নিও। আমি শুধুমাত্র সেখান থেকে মেন যে ডেটগুলো সেগুলোই আলোচনা করছি। ওখানে স্টেটের ক্ষেত্রেও একটা নোটিফিকেশন দেওয়া রয়েছে। স্টেট মানে কিন্তু পার্টিকুলার কোনো স্টেট বলে ওখানে উল্লেখ করা নেই, টোটাল ওভারঅল স্টেটের ক্ষেত্রে দেওয়া রয়েছে। সেখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলের এক্সপেক্টেড যে ডেট, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি বলে রাখি যে এমসিসি অল ইন্ডিয়া 15% যে কাউন্সিলিং নিট 2025 সালের জন্য, সেটা এমবিবিএস, বিডিএস এবং বিএসসি নার্সিংয়ের জন্য করানো হয়। তো প্রথমে আমরা যদি দেখি, তোমরা স্ক্রিনে দেখতেও পাচ্ছ যে রাউন্ড 1 মানে কাউন্সিলিং রাউন্ড 1-এর ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স ঘোষণা করবে এমসিসি 18 থেকে 19 জুলাই। এরপর নেক্সট স্টেজে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং ফিজ পেমেন্ট করতে হবে। রেজিস্ট্রেশনের ডেট দেওয়া রয়েছে 21 জুলাই থেকে 28 জুলাই আপ টু 12টা পর্যন্ত, এবং তোমাদের যে ফিজ পেমেন্ট সেটাও কিন্তু 28 জুলাই পর্যন্তই হবে। এরপর চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে হবে। তোমরা যদি লকিং না করতে পারো, অটো লক হয়ে যায়, চয়েস ফিলিংটা করতে হবে। তার ডেট দেওয়া রয়েছে 22 থেকে 28 জুলাই। চয়েস লকিং এর পর একটা প্রসেসিং হয় সিট অ্যালটমেন্টের, সেই প্রসেসিং হবে 29 এবং 30 জুলাই। দেন তোমাদের রেজাল্ট আসবে 31 জুলাই। 31 জুলাইতে তোমরা রেজাল্ট পাবে, তোমরা জানতে পারবে কোন কলেজে তোমাদের সিট অ্যালট হলো। সেই কলেজে গিয়ে এরপর তোমাদের রিপোর্ট করতে হবে এবং জয়েন করতে হবে। তার ডেট দেওয়া রয়েছে 1 থেকে 6ই আগস্ট, মানে 1 থেকে 6ই আগস্ট, এই 6 দিনের মধ্যে যে কলেজ তোমরা পাবে সেখানে গিয়ে তোমাদের রিপোর্ট করতে হবে। সেখানে গিয়ে তোমাদের রিপোর্ট করবার পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যেটা হবে, তার ডেট দেওয়া রয়েছে কিন্তু 7 এবং 8ই আগস্ট। তো এইটা গেল টোটাল রাউন্ড 1-এর শিডিউল। দেন আমরা আসছি রাউন্ড 2। রাউন্ড 2-এর ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স যে ঘোষণা করবে এমসিসি, সেটা হচ্ছে 9 থেকে 11ই আগস্ট। দেন রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট, সেটা হচ্ছে 12 থেকে 18ই আগস্ট এবং ফিস পেমেন্ট হচ্ছে 18ই আগস্ট পর্যন্ত। দেন চয়েস ফিলিং, চয়েস লকিং 13 থেকে 18ই আগস্ট। দেন সিট অ্যালটমেন্ট মানে প্রসেসিং যেটা 19-20 আগস্ট। দেন তোমাদের রেজাল্ট আসবে কিন্তু 21 আগস্ট রেজাল্ট আসবে। রেজাল্টের পর তোমাদের সেই কলেজে রিপোর্ট করতে হবে বা জয়েন করতে হবে। তার জন্য ডেট দেওয়া রয়েছে 22 থেকে 29 আগস্ট। এই 7 দিন তোমরা যে কলেজে পাবে সেখানে গিয়ে তোমরা রিপোর্ট করবে। তারপর সেই কলেজে ভেরিফিকেশন যেটা হবে, মানে কলেজ কর্তৃপক্ষ যে ভেরিফিকেশন করবে 30 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর। তো এটা গেল রাউন্ড 2। এবার আমরা রাউন্ড 3 যদি দেখি, তোমরা প্রত্যেকটা রাউন্ড স্ক্রিনেও দেখতে পাচ্ছ। রাউন্ড 3-র ক্ষেত্রে আমাদের সিট ম্যাট্রিক্স ঘোষণা করবে এমসিসি, মানে রাউন্ড 3-তে কতগুলো সিট অ্যাভেলেবেল সেটা 2 সেপ্টেম্বর। তারপরে রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট, সেটা হচ্ছে 3 থেকে 8ই সেপ্টেম্বর, পেমেন্ট আপ টু 8ই সেপ্টেম্বর। চয়েস ফিলিং, চয়েস লকিং 3 থেকে 8ই সেপ্টেম্বর। তারপর তোমাদের সিট প্রসেসিং হবে বা অ্যালটমেন্ট হবে, সেটা হচ্ছে 9 থেকে 10ই সেপ্টেম্বর। রেজাল্ট, তোমাদের রেজাল্ট আসবে 11ই সেপ্টেম্বর। দেন তোমাদের যে রিপোর্ট করতে হবে কলেজে বা জয়নিং, সেটা রয়েছে 12 থেকে 18ই সেপ্টেম্বর। এবং তোমাদের যে কলেজে ভেরিফিকেশন হবে, কলেজ ভেরিফিকেশন 20 সেপ্টেম্বর। তো এটা গেল রাউন্ড 3। এরপর আসছে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের ক্ষেত্রে সিট ম্যাট্রিক্স জানতে পারবে 20 সেপ্টেম্বর। রেজিস্ট্রেশন এবং পেমেন্ট, এইটার জন্য ডেট দেওয়া রয়েছে 22 থেকে 24 সেপ্টেম্বর। পেমেন্ট আপ টু 24 সেপ্টেম্বর অবধি হবে। চয়েস ফিলিং, চয়েস লকিং তোমাদের 22 থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত হবে। প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট তোমাদের 25 থেকে 26। দেন রেজাল্ট তোমাদের আসবে 27 সেপ্টেম্বর। 27 সেপ্টেম্বর তোমাদের স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের রেজাল্ট আসবে। দেন রিপোর্ট এবং জয়নিংয়ের ডেট দেওয়া রয়েছে 27 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর পর্যন্ত।
এবং ভেরিফিকেশন মানে কলেজে যে ভেরিফিকেশন তার ডেট এখনো দেয়া নেই। একটা জিনিস তোমাদের বলে দিই, এর আগের বছরগুলোতেও দেখেছিলাম স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডের ক্ষেত্রে তোমাদের সাবধানতার সঙ্গে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে যেতে হবে। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে কোনো কলেজ যদি তোমরা পাও সেই কলেজ তোমাদের নিতেই হবে। সেই কলেজ যদি তোমরা না নাও সেক্ষেত্রে কিন্তু তোমরা নেক্সট ইয়ার মানে নিট 2026 দিতে পারবে না। তো এই ব্যাপারটা মাথায় রাখবে। অনেক ক্ষেত্রে কিন্তু স্টে ভ্যাকেন্সি রাউন্ড একের অধিকবার হতে পারে যদি কোনো কলেজে সিট ভর্তি না হয়, বিশেষ করে প্রাইভেট যে কলেজগুলো রয়েছে মেডিকেল কলেজ, সেক্ষেত্রে সিট ভর্তি না হলে স্টে ভ্যাকেন্সি রাউন্ড 1 রাউন্ড 2 এরকমও কিন্তু পরপর হতে পারে। তো সেটা তো পরবর্তীকালে দেখা যাবে কি হয়। এইবার আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি আলোচনা করি, দেখো প্রত্যেকবার যেটা দেখা যায় এবারও সেই জিনিসটাই হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এমসিসি যে কাউন্সিলিং তার যে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোনোর পর মেনলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশনটা আসে। প্রত্যেকবার এই জিনিসটাই হয়, আমরা দেখেছি। তো সেই দিক থেকে দেখতে গেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিংয়ের একটা টেন্টেটিভ ডেট যদি তোমাদের দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে 31 জুলাই কিন্তু ফার্স্ট রাউন্ডের রেজাল্ট মানে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের রেজাল্ট চলে আসছে। তো তার কয়েকদিন বাদেই আমাদের ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিলিং সেটা শুরু হতে পারে। তো সেই দিক থেকে আমরা যদি দেখি মোটামুটি আগস্ট মাসের ফার্স্ট উইকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিংয়ের যে নোটিফিকেশান সেটা কিন্তু বেরোনোর একটা সম্ভাবনা আছে। কোনো ডেট এখনো অফিসিয়াল আসেনি। এমসিসি যে স্টেটের যে নোটিশ দিয়েছে সেখানে 30 জুলাই থেকে 6 আগস্ট দেওয়া রয়েছে, কিন্তু আমি তোমাদের বলছি আগস্ট মাসের ফার্স্ট উইকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে নিট 2025-এর যে স্টেট কাউন্সিলিং সেটার নোটিফিকেশান আসতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে একটা প্রবলেম কিন্তু রয়েছে কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, এবং অন্য কলেজে ভর্তিগুলোও কিন্তু আটকে গেছিল, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেটের জন্য। হাইকোর্ট কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছে ওবিসি এ ওবিসি বি কোনো ক্যাটাগরি থাকবে না। তো সেই কারণে আমাদের স্টেট গভর্নমেন্ট এই যে নিটের কাউন্সিলিং সেটা হাইকোর্টের নির্দেশের উপর ভিত্তি করে শুরু করবে কিনা সেই ব্যাপারটা কিন্তু আমরা জানি না, কেননা অনেক নিয়োগ পদ্ধতি এখনো আটকে রয়েছে। তো হাইকোর্টের রায় যেটা রয়েছে 2010 সালের আগে যারা ওবিসি ছিল শুধুমাত্র তারাই কিন্তু ওবিসি রিজার্ভেশন পাবে। এইবার আমাদের দেখতে হবে যে আমাদের স্টেট গভর্নমেন্ট এই হাইকোর্টের রায় অনুযায়ী নোটিফিকেশান দেয় কিনা। আদারওয়াইজ কেসটা সুপ্রিম কোর্টে চলছে। এখন যদি সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্ট আসার পর যদি কাউন্সেলিং স্টার্ট করে সেক্ষেত্রে কাউন্সেলিং কিন্তু অনেকটাই ডিলে হবে। তো যাই হোক, নিট রিলেটেড ছোট ছোট ইনফরমেশন এই চ্যানেলে অনবরত আসবে। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে।